আমরা শুরু করে দিলাম মনে হয়। দেখি কি অবস্থা দাঁড়ায়। সেমি অ্যাঙ্গেল বা অর্ধকোণের বেশ কিছু সূত্র আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে লিখে নিতে বলেছি। আমি এইটার প্রমাণটা, একটার প্রমাণ একটু তোমাদেরকে দেখাবো, হয়তো যে কোনো একটা দেখলে আসলে বাকিগুলা বুঝে যাবা। তার আগে আমি তোমাদেরকে একটু মনে রাখার ওয়ে বলছি। মনে রাখার ওয়েটা হচ্ছে অনেকটা এরকম, একটু বোঝো যে ভাই আমাদের এরিয়ার ফর্মুলাটা কি। এরিয়ার ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে হচ্ছে তোমার সাইনের ক্ষেত্রে তোমার শুধুমাত্র এইটা এবং এইটা, তার মানে এস মাইনাস বি। মাহমুদুল আমার কথা শুনতে পারতেছে না, কি অবস্থা? ওর মাইকের সমস্যা হয়ে ভাইয়া। মাইকের সমস্যা, ওই মাত্র মেসেজ দিছে আমাকে যে ওর আমার কথাও শুনতে পারতেছে না। কি এক অবস্থা, কান্না করে দিচ্ছে। কান্না করে দেখ। ওকে, যাই হোক, দেখো পোলাপান। সো এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি, তো বুঝতে পারছো যে সাইন এ বাই টু বললে তুমি আসলে অন্য দুইটা যেটা আছে সেই দুইটা দিয়ে উপরে লিখবে এবং নিচেও বিসি লিখবে। আর কজে বাই টু হলে যে দুইটা তুমি লেখো নাই, তার মানে এস আর এস মাইনাসে, সেটা দিয়ে লিখবা, এর নিচে বিসি লিখবা। এন্ড বাকিগুলো তুমি বুঝে যাওয়ার কথা। আর টেন এ বাই টু যেটা, টেন এ বাই টু, এইটারটাই তুমি সাইন এ বাই টু বাই কজে বাই টু করে দিবা, রুট বিসি কাটা যাবে, তো কি থাকবে তুমি বুঝতে পারছো। বাট এই জায়গাতে একটা ছোট্ট খেলা আছে। টেন এ বাই টুর এই ফর্মুলাটার চেয়ে আরেকটা ফর্মুলা অনেক বেশি ইউজ হয়। সেটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, যদি আমরা উপরে এবং নিচে এস ইন্টু এস মাইনাসে এটা যদি এক্সট্রা গুণ করে দেই, তাহলে নিচে কি হবে বলো তো? এস স্কোয়ার ইন্টু এস মাইনাস এ হোল স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? এখন উপরের যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা তো ভাইয়া এরিয়ার ফর্মুলা। আর নিচে রুট ওভার এস ইন্টু, মানে নিচে যে রুট ওভার এ স্কোয়ার ইন্টু এস মাইনাস এ হোল স্কোয়ার আছে, এটা কি শুধু এস ইন্টু এস মাইনাস এ। তো টেন এ বাই টুকে সচরাচর এইভাবে করেই লেখা হয়, এই যে যেটা এটা লিখলাম, এইভাবে করে মোস্টলি প্রকাশ করা হয়। এইটা একটু মনে রেখো। তো কটে বাই টু আসলে আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি, এটা একটা ম্যাথের মধ্যে লাগবে কটে বাই টু। ওটাকে আমরা লিখতে পারি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই এরিয়া দিয়ে। এটা কি বুঝছো? এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই এরিয়া দিয়ে আমরা কটে বাই টুকে হয়তো সচরাচর এক্সপ্রেস করার চেষ্টা করি। এই পর্যন্ত কি বুঝছো বাচ্চারা? আমি ফর্মুলার প্রমাণটা দেখাচ্ছি, বাট এই যে ট্যান আর কটের যে খেলাটা, সেটা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে যাও তাহলে আমরা হচ্ছে তোমার আহ, যেটা আছে কি বলে ওটার নাম, তোমার সাইন এ বাই টুর যে ফর্মুলাটা আছে সেটা একটু প্রমাণ করার চেষ্টা করব। সাইন এ বাই টুর যে ফর্মুলাটা আছে সেটা আমরা হচ্ছে একটু প্রমাণ করার চেষ্টা করব। ভাই আপনি যেটা দেখাইলেন মাত্র, ওই যে 10a/2 কে যে আপনি অল্টারনেটিভ একটা ওয়েতে লেখা যায়, এটা কি শুধু 10a/2 এর ক্ষেত্রে নাকি বাকিগুলোও সেম, মানে টেন বাকিগুলোর এর? ক্ষেত্রে পসিবল না, তুমি চিন্তা করে দেখো, তুমি যদি মানে টেন এ বাই টুরে লেখা যায়, মানে টেন বি বাই টুরে অবশ্যই লেখা যায়, সি বাই টুরেও লেখা যায়, বাট সাইন আর কজরে লেখা পসিবল না এইভাবে করে। হ্যালো ও ভাইয়া, শুধু কথা এটা শুন। 10 এর ক্ষেত্রে? হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, কথা শোনা মাহমুদুল যায় ভাইয়া? কথা শুনতে পারতেছি তোমার। জি সেই ভাইয়া, মাইকের সমস্যা ছিল ভাইয়া। বুঝতে ওই পারছি, জন্য বুঝতে পারছি, মোবাইল ওই আনা। আমি আবার ভাবলাম তুমি আবার আগের বান্দার মতো করে হঠাৎ করে কি জানি কালা হয়ে যাও কিনা। না না না, ওই যে ইয়েতে ইয়ে ছিল। হ্যাঁ আচ্ছা, প্যারা নাই। বলতেছিলাম ভাইয়া, ওই যে আগেরটা ভাইয়া, হ্যাঁ, কোনটা? ওই যে ইয়েটা কই গেল? ওই যে আপনার যে ইয়েটা বললেন না, ওই যে বিসিএ, সিএ এটা কিভাবে আসলো আমার? মানে কোনটা? হাফ অফ বি সি সাইনে, এটা কিভাবে আসলো? কোনখানে? এই যে ভাইয়া উপরেরটা, এটা এইচ কিভাবে হয়? এই যে একদম ফার্স্টেরটা।
হাফ অফ বি সি সাইন এ। এটা এই সি ও সাইন এ এইচ এইটা কিভাবে? এইচ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই সাদিয়া, আমি তোমারটা তাহলে একটু পরে নিচ্ছি, আমি এই যে মাহমুদুল্লাহটা নিয়ে আবার তোমারটাতে আসতেছি, ওইটা যেহেতু এক টপিকের কন্টিনিউয়েশন হবে। খেয়াল করে দেখো, যদি এটা একটা ত্রিভুজ হয়, যদি এটা একটা ত্রিভুজ হয়, এইটা এ, এটা তার অপোজিট সাইডে, তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু হাইট, এটার এরিয়া হবে? জি ভাই বলতে পারি। মানে ভূমি গুণন উচ্চতা, তাই হাফ তো? ইন্টু ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ। এখন যদি এটা বলি, তুমি খেয়াল করো, এটা কি হাইট না? জি। এখন হাইটটাকে কি আমরা বলতে পারি যে ভাইয়া কোনটা যদি এটা হয়, কোন যদি বি হয়, কোন যদি বি হয়, তাহলে এইচ পাই, আবার এবি কে আমরা কি বলতে পারি, সি, এই এসি কে আমরা কি বলতে পারি, বি। তাহলে আমাকে বলো, এইচ বাই সি ইকুয়াল টু কি? এইচ বাই সি লম্ব বাই অতিভুজ, লম্ব পারপেন্ডিকুলার বাই হাইপো সাইন। ইকুয়াল টু কি, সাইন বি। হুম। তাহলে এইচ ইকুয়াল টু কি বলতে পারি, সাইন বি। সি সাইন বি। তাহলে এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ এসি সাইন বি বা সি এ সাইন বি না? ও হ্যাঁ, বুঝছি বুঝছি। বুঝছো? সিমিলারলি তুমি হচ্ছে হুম, এইচ কে আবার কি বাকিগুলো। লিখতে পারো, বি সাইন সি লিখতে পারো। তাহলে হ্যাঁ। এখান থেকে কি হয়ে যাবে, হাফ এ বি সাইন সি। বুঝতে এই পারছো? বি। দুইটাতে এটা থেকে হুম, পেয়ে যাও। জি আরেকটা ভাইয়া হচ্ছে বুঝছি। জাস্ট অন্য একটা সাইড নিলেই হবে। ওকে। এই কি বলে কি বলে কি বলে তোমার, সাদিয়া বলো। না ভাইয়া, আমি মানে বলতে চাচ্ছিলাম যে এই ফর্মুলাটা জাস্ট টেনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, মানে বাকি সাইন আর কসে হয় না। না, সাইন আর কজের ক্ষেত্রে হয় না, কারণ তুমি যদি উপরে এস ইন্টু এস মাইনাসে গুণ করো, নিচে তো এক্সট্রা চলে আসবে, ওটা তো আর হোল স্কোয়ার হবে না, সো হোল স্কোয়ার কাটাইতে পারবো না আমরা। হুম, বুঝতে পারছি। ওকে, চলেন। তো সাইন এ বাই টুর ফর্মুলাটা আমরা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করব। তো খেয়াল করো, সাইন এ বাই টু, এই যে হাফ অ্যাঙ্গেল, সেমি অ্যাঙ্গেল, অর্ধকোণ, এই অর্ধকোণের কনসেপ্টটা কোত্থেকে আসে বলো তো? এই অর্ধকোণ কোন রে অ্যাঙ্গেল হাফ করে দেয়, কে? কজে। তাই না? আমি যদি কজের ফর্মুলা ফেলি, কজেতে তোমার কি আসে, আমরা কজেকে লিখতে পারি 1 - 2 সাইন স্কোয়ার এ বাই টু। এটা কি তোমরা বুঝো যে অর্ধকোণ বা কোণ অর্ধেক করার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কে? কস টু থেটার ফর্মুলাটা। সেই যে কস টু থেটার ফর্মুলা ফেলে আমরা এটা লিখতে পারি। বুঝতে পেরেছো? হ্যালো, গরুর দল, হ্যালো। জি ভাই। ওকে। তো এখন এখান থেকে তো আমরা সাইন এ বাই টু বের করতে চাই। তো আমরা কি বলতে পারি ভাইয়া যে 2 sin² a/2, এটার ভ্যালু হচ্ছে 1 - cos এ, এবং 2 sin² a/2, এটার ভ্যালু হচ্ছে তোমার 1 - cos এর ফর্মুলা কি বলতো? কস রুল থেকে b² + c² - a² / 2bc, তাই না? তাহলে 2 sin² a/2, এটার ফর্মুলা কি হবে তোমার? 2bc, উপরে হবে হচ্ছে 2bc -b² -c² মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার। কেউ না বুঝতে পারলে আমাকে বলতে পারো। বুঝছো? পোলাপান বুঝছো? মানে ভাই ওই যে থিওরি ওয়ানের সূত্র দিয়ে এই সূত্রটা আসছে। থিওরি টু কজ রুল। হ্যাঁ ভাই, ওইটাই ভাই। কজ রুল। এখন এটাকে আমরা a² - b² - 2bc + c² চাইলে লিখতে পারি, এবং এখান থেকে sin² a/2 লিখতে পারি আমরা। sin² a/2 এর ভ্যালু হচ্ছে তোমার 4bc, আর এখানে হচ্ছে a² - b - c²। এটা নিয়ে কারো কোনো অবজেকশন আছে এই পর্যন্ত যা যা লিখেছি? না ভাই। এখন এটা তো x² - y² হয়ে গেছে, তাই না?
তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট? তাহলে এটাকে কি আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই, তার মানে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি বাই 4bc, যদি লিখতে চাই লেখা কি যায়? এবং এখান থেকে অবশ্যই আমরা এটা লিখতে পারবো যে আচ্ছা ওটাও ভুলে যাও, ওটাও ভুলে যাও, তোমরা এটা বলো। আমি ওখানে পরে লিখছি। এ প্লাস বি মাইনাস সি কে আমি যদি এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c লিখি, কেউ কি কষ্ট পাবা? না হ্যাঁ, ভাইয়া। এখন তোমরা আমাকে বলো এ প্লাস বি প্লাস সি কি অর্ধপরিসীমার দ্বিগুণ না, বা সেমি পেরিমিটারের ডাবল না, মানে 2s না? বুঝতেছো? লাস্ট কথাটা একটু আবার বলেন ভাই। আচ্ছা, অর্ধপরিসীমা বা সেমি পেরিমিটার মানে কি? এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 না? জি ভাইয়া। তাহলে 2s ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি না? এটা কি বুঝো? জি ভাইয়া। আচ্ছা, মাহিন বুঝছো? লাস্ট কথা বললাম কিন্তু আবার। ওকে, তো এটা যদি 2s হয়, আমি যদি এখান থেকে 2 কমন নেই, তাহলে এটাকে কি এস মাইনাস সি লিখতে পারি। সিমিলারলি অবশ্যই পরেরটাকে আমি যদি এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b লিখি, তাহলে এটাকে আমি 2 ইন্টু এস মাইনাস বি লিখতে পারবো। অর্থাৎ এটাকে আমরা লিখতে পাচ্ছি সাইন স্কোয়ার এ বাই 2 ইকুয়াল টু, আমরা চাইলেই লিখতে পাচ্ছি যে 2 ইন্টু একটা হচ্ছে এস মাইনাস সি, আর আরেকটা হচ্ছে 2 ইন্টু এস মাইনাস বি ডিভাইডেড বাই 4bc। এই দুই এই চারের সাথে কাটা, এবং এখান থেকে আমরা সাইন এ বাই 2-র ভ্যালু পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস, আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। এটা কি বুঝছো? এখন ভাইয়া মাইনাসটা কোথায় গেল তুমি আমাকে বলো। একটা ত্রিভুজের কোণের যদি 180 ডিগ্রিও হয়, মানে একটা কোণই থাকে 180 ডিগ্রি সর্বোচ্চ কোণ, এটা সর্বোচ্চ কোণের অর্ধেক কত? 90 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটা কোণের প্রত্যেকটা কোণ তো অ্যাটলিস্ট 180-র চেয়ে ছোট হবে, তাহলে তার অর্ধকোণ তো অবশ্যই 90-র চেয়ে ছোট হবে। তো যদি 90-র চেয়ে ছোট হয়, সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল যদি থাকে, কোনো অ্যাঙ্গেল কি নেগেটিভ হয়? কোনো রেশিও কি, সাইনের রেশিও বলো কস বলো, ফার্স্ট কোয়াড্রেন্টে কি কেউ নেগেটিভ হয়? হয় না তো। তাহলে এই যে এখানে প্লাসটা অ্যান্সার হবে, কারণ কি? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, কারণ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। এটা কি বুঝতে পেরেছো? ভাইয়া একটু কথাটা আরেকবার বলবেন, আমার এখানে লাইন ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, এখানে সাইন এ বাই টুর ভ্যালু তো প্লাস মাইনাস আছে। এখন তুমি বলো একটা ত্রিভুজের যেই কোণই হোক না কেন 180 ডিগ্রির চেয়ে তো ছোট হবে, অবশ্যই হবে, তাই না? 180 ডিগ্রির চেয়ে তো ছোট হবে। তো যদি একটা ত্রিভুজের একটা কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, যদি 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে তার অর্ধকোণ বা সেমি অ্যাঙ্গেল অর্ধেক, 180 ডিগ্রির চেয়ে একটু কম কি 180, ধরো 169.9, এটার অর্ধেকও কি 89 পয়েন্ট সামথিং না, 89.45 না? তো সেটা তো 90-র চেয়ে কম হবে। 90-র চেয়ে কম ও মানে আচ্ছা, বুঝতে সেটা পারছি, এই জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, তাই মাইনাস হবে না, জাস্ট প্লাস হবে। শুধু প্লাস হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, বুঝছি। জি ভাইয়া। অ্যান্ড এটার আমার সবার লাস্টের ফর্মুলা হচ্ছে ট্যান রুল। তোমরা একটু ভালো মতো মাথায় রাখো ট্যান রুলটা। এই ট্যান রুলটার প্রমাণ আমরা সাইন রুলের প্রথম দিকে পড়ব। এই ট্যান রুলটার প্রমাণ আমরা কোথায় পড়বো বলো? সাইন রুলের মধ্যে পড়বো, সাইন রুলের ম্যাথের মধ্যে। এটা ডিসকাস করব সাইন রুলের ম্যাথের মধ্যে। এটার যে প্রমাণগুলো আছে, বা এটার যে প্রমাণটা আছে, সেটা আসলে তোমার এই অংশ থেকে শুরু হয়, যে এই অংশটা থেকে শুরু হয়। তুমি খেয়াল করলেই বুঝবা বি মাইনাস সি বাই
বি প্লাস সি, এটা থেকে আমরা বলতে পারি বি মানে কি? বি মানে হচ্ছে ওই যে সাইন রুল যদি ব্যবহার করি, এটাকে আমরা লিখতে পারি 2r সাইন বি। সি যদি লিখি এটাকে লিখতে পারি 2r সাইন সি। তাহলে নিচেও সেম। এবং টুয়াইস আরকে আমরা যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে উপরে হবে হচ্ছে সাইন বি মাইনাস সাইন সি, এবং নিচে যদি নেই তাহলে টুয়াইস আরকে কমন নিলে হবে হচ্ছে সাইন বি প্লাস সাইন সি। তো টুয়াইস আর কাটা, উপরে কি হবে ফর্মুলা? সাইন সি মাইনাস সাইন ডি এর, তো 2 কজ সি প্লাস ডি বাই 2 বি প্লাস সি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2, আর নিচে হবে 2 সাইন বি প্লাস সি বাই 2 ইন্টু কজ বি মাইনাস সি বাই 2। তোমরা কি বুঝতে পেরেছো পোলাপান? 2 আর 2 কাটা। এখন cos b প্লাস সি বাই 2 কে আমরা কি লিখতে পারি? cot b প্লাস সি বাই 2। বুঝছো? ইন্টু এটাকে ভাই লিখতে পারি একেবারে হচ্ছে উপরের লাইনটা কিভাবে পাইলাম? কোনটা? ওই যে বি মাইনাস সি বাই বি প্লাস সি। b মাইনাস, এটাই যে এটা নিয়ে আসছে, এটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। এরকম কিছু একটা পাইছি, বুঝছি? এটার প্রমাণটা এখান থেকে শুরু হয়, যে এই পোর্শনটা থেকে শুরু হয়, যে না এটার ভাই, ভ্যালু এরকম কিছু মানে একটা ওই আসে। যে টু আর সাইন বি মাইনাস টু আর সাইন সি। ও, এটা থেকে এটা কেমনে পাইলাম? জি ভাই। আচ্ছা দেখো, বি বাই সাইন বি ইকুয়াল টু কত? টুয়াইস আর না? তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত? টুয়াইস আর সাইন বি না? বুঝছি? আচ্ছা ভাই, ভাই এটা কি আগের কিন্তু অনুশীলনী, আগের অনুশীলনী? না, এটা এই এই বলদ গরু, এই যে এটা আচ্ছা। একদম থিওরি ওয়ান, আজকের দিনের প্রথম ফর্মুলা। আজকে আজকে ভুলে গেছো? কিরে ভাই? ওকে, বুঝছো এই পর্যন্ত? বাকিটুকু বুঝছো? জি ভাই, এখন বুঝছি। ওকে, তাহলে হচ্ছে ভাইয়া, এখানে আমরা এখন ফাইনালি বলতে পারি যে টেন বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু কত? টেন বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু হচ্ছে, এই যে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে বি মাইনাস সি বাই বি প্লাস সি, এটা যদি ভাগ হয় তাহলে এই পাশে হবে হচ্ছে টেন বি প্লাস সি বাই টু। এখন এই যে এই জায়গাতে একটুখানি হচ্ছে সেভেন এফ এর মতো করে আমরা লেখার চেষ্টা করব, যেহেতু তোমাদের মধ্যে সেভেন এফ না করা পার্টি আছো। তো সেভেন, এটাকে আমরা বি প্লাস সি কে কি লিখতে পারি? পাই মাইনাস এ বাই টু। তো ইকুয়াল টু কি লিখতে পারি? পাই বাই টু মাইনাস এ বাই টু। আর টেন পাই বাই টু মাইনাস থেটা মানে কি? কট থেটা। তাহলে এটা হচ্ছে কট এ বাই টু। দেখো তো তোমরা এই পর্যন্ত ফর্মুলাটুকু বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত ফর্মুলাটুকু ক্লিয়ার কিনা? আমরা জাস্ট ফর্মুলার প্রুফ পড়লাম এখন পর্যন্ত, জাস্ট ফর্মুলা পড়লাম, সলিড ফর্মুলা। ক্লিয়ার কিনা সবাই বলো? জি ভাই, আচ্ছা, কিন্তু ভাই লেখা হয় নাই। আচ্ছা লেখো। ভাইয়া, বলো ভাইয়া। টেন বি মাইনাস সি বাই টু এই লাইনটা পুরোটা কিভাবে লিখছেন এটা একটু বুঝি নাই। মানে বি মাইনাস সি বাই টু তো বুঝছি, বাট বাকি লাইনটা কিভাবে সাজাইলেন? মানে তুমি কি বলছো লাল থেকে নীলের ট্রানজিশনটা কিভাবে করে হলো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, চলেন স্যার দেখি। ভাইয়া একটু আগে আমরা প্রমাণ করেছি এটা ইকুয়াল টু এটা। তাহলে যদি বি মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল টু কট বি প্লাস সি বাই টু ইন্টু টেন বি মাইনাস সি বাই টু হয়, তাহলে টেন বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু কি হবে?
বি মাইনাস সি বাই বি প্লাস সি ইন্টু 1/cot বি প্লাস সি বাই 2, এন্ড 1/cot এটাকে আমরা কি লিখতে পারি, tan বি প্লাস সি বাই 2। এবার কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। ওকে, বাকিরা? আচ্ছা, তো এইটাই হচ্ছে এই পর্যন্ত ভাইয়া, এটা এই পর্যন্ত। আমি এরপরে ভাবছিলাম আজকে সাইন রুলের কিছু ম্যাথ দেখাবো, বাট আমার কাছে মনে হয় তোমরা ফর্মুলাগুলো নিয়ে একটু কাজ করো কিছুক্ষণ, তাই না? ফর্মুলাগুলো নিয়ে একটু কাজ করলে তোমাদের কি সুবিধা হবে কালকের ক্লাসে? কালকে না, আমি হয়তো জি ভাই। ইয়েতে শনিবারে আবার ক্লাস নিব। তো শনিবারে কি তোমাদের সুবিধা হবে মনে হয় আমি যদি আজকে ম্যাথে না ঢুকে তোমাদের ফর্মুলাগুলো একটু আত্মস্থ করতে দেই আজকে? জি জি ভাই, ভাইয়া। আজকে ফর্মুলা গুলা ডাইজেস্ট করি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে ফর্মুলার প্রমাণ কিন্তু তেমন একটা আসে না, এটা মাথায় রেখো। আমি এই যে এইগুলো জাস্ট দেখাচ্ছি, আমি এই যে এইভাবে করে ক্লাস নিচ্ছি এই জন্য। তুমি যদি খেয়াল করে থাকো আমার চ্যানেলে যে ভিডিওটা ওপেন আছে সেটাতে কিন্তু আমি কোনো ফর্মুলার প্রমাণে যাইনি। তো তুমি যদি ফর্মুলার প্রমাণ ছাড়াও করতে চাও সেই ক্ষেত্রেও তুমি হয়তো চ্যাপ্টারটা করতে পারবা, বাট দেন এগেইন আমাদের উদ্দেশ্য আসলে তোমাদের ব্যাচের সাথে একটু ডিফারেন্ট। এটা বারবার হয়তো বুঝতে পারতেছো যে আমার টার্গেটই অন্যরকম, পুরো জিনিসটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো থিওরিটিক্যালি বলো বা সমস্ত কিছুর দিক থেকে বলো, স্ট্রং থাকা তোমাদের সবার জন্য বেটার। এই, ঠিক আছে? তাহলে হচ্ছে এক কাজ করো, আজকে হচ্ছে ফর্মুলাগুলো মনে হয় মনে রাখার চেষ্টা করো। আমি তোমাদেরকে ফর্মুলাগুলো আজকে পাঠিয়ে দেই। আর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার সাইন ভাইয়া রুলের ম্যাথ এবং কজ রুলের ম্যাথগুলো করে ফেলার চেষ্টা করব। সাইন রুলের ম্যাথই সবচেয়ে বেশি। তো সাইন রুলের পাশাপাশি নেক্সট ক্লাসে যদি কজ রুলের ম্যাথগুলো করে ফেলতে পারি তারপরে আসলে খুব বেশি কিছু থাকবে না। ঠিক আছে? শুধু সাইন রুল করে ফেলতে পারলেও অনেক, মাথায় রেখো। ঠিক আছে? ভাইয়া, এই বলো। যে একেবারে যে প্রথমে যে একদম প্রথমে যে এ বাই সাইন এ, হুম। একদম টাইপ ওয়ানে, ওটার সাথে কি লামির উপপাদ্য কোনো সম্পর্ক হবে? ভাইয়া লামির উপপাদ্যের মধ্যে অ্যাকচুয়ালি সাইন রুলই পড়ে। লামির উপপাদ্যের মধ্যে বলের সাইন সূত্র পড়ে, বলের সাইন সূত্রের জন্য ত্রিভুজের সাইন সূত্রটাই লাগে। তো এটাই লামি, হুম। চিন্তা করতে এটাই পারো। এটাই তো লামি নাকি? এটাই তো লামি। এ বরাবর, এ বাহুটা বরাবর যদি পি ফোর্স থাকে তাহলে পি বাই হুম। সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইকুয়াল টু হুম। সি বাই সাইন সি বা আর বাই সাইন সি, জি সবগুলো তো ভাইয়া। সমান। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই আর কি। তোমরা লামি ভাইয়া কোত্থেকে পড়লা? লামি তো তোমাদের থাকার কথা না, ওই লামি যে তো ভাইয়া, আমি পড়াবো। স্থির তড়িৎ পড়াইতে যে ফিজিক্সে পড়াইছে কে, প্লাবন ভাই? কলেজে। না না, আমাদের কলেজে। কলেজে? জি ভাই। ও, ও, নাইস নাইস, ভালো তো। ঠিক আছে, এটাই পোলাপান। তো এই পর্যন্ত থাকলে এটা লামির সাথে মিল আছে। লাইন লামিতে সাইন সূত্র পড়ে, শুধু লামিতে না, তোমরা ভেক্টরের বিভিন্ন সূত্র প্রমাণের সময়ও কিন্তু লামি ব্যবহার করেছো। সরি, লামি বলছি, ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করেছো। জি জি ভাইয়া, ভাইয়া, ভেক্টর পড়াইছে। বিভাজনের ক্ষেত্রে ভাইয়া। হ্যাঁ, এই, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, টাটা, বাই বাই। আজকে তাহলে এই পর্যন্ত, ফর্মুলা পড়ালাম শুধু। আমি রেকর্ডিং আপলোড করে দেওয়ার ট্রাই করব, দেখি খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।